আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2রা জুলাই, আগামীকাল 3রা জুলাই আইএইচটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষা 2024-এর আবেদনের জন্য শেষ দিন ছিল। আজকে হঠাৎ করে একটি নোটিশ দিয়ে সময়সীমা প্রায় 1 মাস বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ 26শে জুলাই থেকে নিয়ে যাওয়া হয়েছে আগামী 23শে আগস্ট। অনেক লম্বা একটা সময় বৃদ্ধি করেছে। অবশ্য অবাক হইনি, এর আগেও বহুবার এই ধরনের সময় বৃদ্ধি হয়েছে। হয়তো আবেদনের সময় বৃদ্ধি করেছে, অথবা প্রবেশপত্র যেদিন দেওয়ার কথা ছিল সেদিন হঠাৎ জানতে পারলাম পরীক্ষা পিছিয়ে গেছে। এটা ঘটেছিল 2017-18 শিক্ষাবর্ষে। আইএইচটি এবং ম্যাথসের জন্য এই ঘটনাগুলো একদম সহজ। আমরা অনেকবার এই ঘটনাগুলো দেখে এসেছি। শুধু ভর্তি পরীক্ষা পেছানো, আবেদনের সময়সীমা বৃদ্ধি এগুলোই নয়, আইএইচটি ম্যাথসে যারা পড়ে তাদের যে রেগুলার পরীক্ষা হয় সেগুলো নিয়েও নানা ঘটনা ঘটে থাকে। এই সেক্টরটাকে ভারতীয় সিরিয়ালের সঙ্গে তুলনা করলেও কম হবে না। এ ধরনের নাটক, সিনেমা, পর্ব বৃদ্ধি, সময় বৃদ্ধি অনেক ঘটনাই ঘটে। যারা ভর্তি হবা তারা ভবিষ্যতে আরও নতুন নতুন ঘটনা দেখতে পাবা। তোমাদের মনে একটা প্রশ্ন যে কেন সময় বৃদ্ধি করা হলো, এই প্রশ্নটার উত্তর যদি আমি খুঁজতে চাই, বেশ কয়েকটি সমীকরণ এখানে মেলাতে হবে। আমি একটু আগে একটা কথা বললাম, এই সেক্টরটাকে ভারতীয় সিরিয়ালের সঙ্গে তুলনা করা যেতে পারে। এটাকে আবার টাইম কিলারও বলা যেতে পারে। টাইম কিলার কেন বলবো এটা একটু পরে বলছি। তার আগে চলো একটা প্রশ্ন করি। এবার সময় বৃদ্ধি করা হয়েছে, এর আগে কি কখনো সময় বৃদ্ধি করা হয়েছে? অবশ্যই সময় বৃদ্ধি করা হয়েছে। আমি 2017 সালে যেহেতু অ্যাডমিশন নিয়েছি, 17 সাল থেকে দেখে আসছি বিভিন্ন সময় এই সময় বৃদ্ধি করার ঘটনা। 2-1 বার হয়তো সময় বৃদ্ধি করেনি, বরং সেটাই দুর্ঘটনা, আর সময় বৃদ্ধি করাটাই মূল ঘটনা। কখনো ভর্তি পরীক্ষাটা জাস্ট একটু পিছিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। এমনকি করোনার সময় 2 বছর কোনো ভর্তি পরীক্ষাই হয়নি। সেই সময় যারা আবেদন করছিল তখনও কিন্তু তারা জানে না যে ভর্তি পরীক্ষা হবে কি হবে না। সবার আবেদন করা শেষ, তারপরে অনেকে জানলো যে আসলে ভর্তি পরীক্ষাটা হবে না, এসএসসি রেজাল্টের ভিত্তিতে নেওয়া হবে। সময় বৃদ্ধির মূল কারণ হতে পারে আবেদনকারীর সংখ্যা কম না, তুলনামূলক কম। আমরা জানি যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির 23টি ক্যাম্পাসে মোট আসন সংখ্যা 3619টি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের 16টি ক্যাম্পাসে মোট আসন সংখ্যা 1032টি। এই যে আসন সংখ্যা, এর বিপরীতে আবেদনকারীর সংখ্যাটা তুলনামূলক কম হওয়া। তুলনামূলক এই জন্যই বলছি, যতগুলো আসন এখানে রয়েছে ঠিক ততজন বা ততজনের কম আবেদন করেছে ব্যাপারটা এরকম না। হয়তো স্বাস্থ্য অধিদপ্তরের এক্সপেকটেশন ছিল 15,000 বা 20,000 আবেদন পড়বে, সেই আশা অনুযায়ী তুলনামূলক আবেদনকারীর সংখ্যাটা কম হয়েছে বলেই সময় বৃদ্ধি করা হতে পারে। আচ্ছা, আবেদনের সংখ্যাটা কেন কম হতে পারে এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আবেদনের সংখ্যাটা নানা কারণেই কম হতে পারে। তুমি যদি কাউকে জিজ্ঞেস করো পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানে কিনা, দেখবা সবাই জানে। সবাই পলিটেকনিক ইনস্টিটিউটে কী পড়ানো হয় তা জানে, ক্যাম্পাসটি কোথায় অবস্থিত তা জানে, সব কিছুই জানে পলিটেকনিক সম্পর্কে। কিন্তু তুমি তোমার বন্ধুদেরই যদি জিজ্ঞেস করো আইএইচটি এবং ম্যাথ সম্পর্কে, তাদের অধিকাংশই দেখবে জানে না। ইভেন তুমি কোনো আইএইচটির সামনে গিয়ে যদি বলো, কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করো মামা আইএইচটিতে যাব, সেও নিয়ে যেতে পারবে না। কোথাও হয়তো প্যারামেডিক্যাল নামে চিনে, কোথাও বা অন্য কোনো প্রতিষ্ঠান হিসেবে চেনে। যেমন যদি সিলেটের কথা বলি, টিবি গেট বললে নিয়ে যাবে রিক্সাওয়ালারা, বগুড়ার কথা বলে মোহাম্মদ আলী হাসপাতাল ক্যাম্পাস বলে নিয়ে যাবে, রাজশাহীর কথা যদি বলি তাহলে প্যারামেডিক্যাল বললে নিয়ে যাবে। বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন নাম দিয়ে ক্যাম্পাসে যেতে হয়। আইএইচটি এবং ম্যাথস ক্যাম্পাসগুলোর শিক্ষা পদ্ধতির খুব বেশি প্রচারণা নেই, যার কারণে অনেক শিক্ষার্থী জানে না, এখানে ভর্তি হতেও আসে না। আরেকটি কারণ, অনেক দেরিতে ভর্তি পরীক্ষা হওয়া। অনেকেই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে গেছে, ক্লাস শুরু করে ফেলেছে, পলিটেকনিক বা টেক্সটাইলে এগুলোতে ভর্তি হয়ে গেছে, ক্লাস শুরু করে ফেলেছে বা খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। সেই জায়গায় আইএইচটি ম্যাথসে এখনও ভর্তি পরীক্ষাটাই হলো না। আচ্ছা, মনে করো এবার আবেদন হয়েছে 10,000। যদি 10,000 হয়ে থাকে তাহলে আমরা একটু হিসেব করে দেখি। 700 গুণন 10,000, প্রায় 70 লক্ষ টাকা। 700 টাকা করে 10,000 স্টুডেন্টের থেকে নিলে প্রায় 70 লক্ষ টাকা স্বাস্থ্য অধিদপ্তর আবেদনের থেকে পেয়েছে। এই আবেদনটাকে যদি সময় বৃদ্ধি করে 15,000 বা 20,000-এ কোনোভাবে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই টাকার অনুপাতটাও বৃদ্ধি পাবে। অবশ্যই ভর্তি পরীক্ষা নিতে একটা খরচ আছে, কিন্তু খরচটা মনে হয় না এরকম। এটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটা আয়ের খাত হতে পারে, যেহেতু একটা শিক্ষা অধিদপ্তর চলতে অনেক খরচ আছে, তাই এইটাকে একটা আয়ের উৎস ধরা যেতে পারে।
যার কারণে আবেদনের সংখ্যা যদি তুলনামূলক কম হয় তাহলে স্বাভাবিকভাবেই ভর্তি পরীক্ষাটা পেছাবে, আবেদনের সময়টা বৃদ্ধি পাবে, তাই না? তবে তোমরা ভেবো না যে যতগুলো সিট আছে ততগুলো আবেদন হয়নি। অবশ্যই আবেদন হয়েছে, কারণ আমরা প্রচুর পরিমাণে গাইড বিক্রি করি এবং অন্যান্য যারা প্রতিষ্ঠান গাইড ছাপায় তাদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন আসে। সব মিলে কিন্তু আমরা জানি কী পরিমাণ গাইড সেল হয়েছে। এছাড়াও অফলাইন অনলাইন বিভিন্ন কোচিংয়ের সঙ্গে কথাবার্তা চলে, সেখানে কেমন স্টুডেন্ট পড়ে সেটাও আমরা জানি। যার ফলে খুব নিশ্চিত করে তোমাদের বলছি, যতগুলো আবেদন হয়েছে তাতে সিটের চাইতে বেশি আবেদনই হয়েছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে আরও একটু বেশি আবেদনের। চলো এবার আলোচনা করে আসি আইএইচটি ম্যাথসকে আমি টাইম কিলার বলছি কেন। দেখো, তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো সেই ফেব্রুয়ারি মাসে, তারপরে রেজাল্ট হয়েছে, ইন্টারমিডিয়েট কলেজে আবেদন চলেছে, সেখানে ভর্তি প্রক্রিয়া চলেছে, পলিটেকনিক এবং টেক্সটাইলে আবেদন চলেছে, সেখানে আইএইচটি ম্যাথসে এখনও কোনো খবরই নাই, বরং আরও 1 মাস পিছিয়ে দেওয়া হলো। এটা তোমাদের সময় নষ্ট হচ্ছে অবশ্যই। দেখো, তোমরা 2024 সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা দিলে, আর তোমাদের আইএসটি ম্যাথসের ক্লাস শুরু হবে 2025 সালের জানুয়ারি মাসে। এই যে একটা বছর তোমার কিন্তু একদম নষ্ট হয়ে গেল। এই দীর্ঘ সময়টাতে আইএসটি ম্যাথসে যারা ভর্তি হতে চাও তাদের নিয়ে এরা ঠিক কোন ভারতীয় সিরিয়াল রচনা করবে সেটা একটু তোমাদেরকে বলি। প্রথম স্টেপটাই সময় পেছানো, দ্বিতীয় স্টেপটা তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর ঘটবে। ভর্তি পরীক্ষা হওয়ার 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তারপরে যারা চান্স পেয়েছো তারা ভর্তি হবে। অনেকেই পছন্দের ডিপার্টমেন্টে চান্স না হওয়ার কারণে অথবা অনেকেই পছন্দের কলেজে চান্স না হওয়ার কারণে ভর্তি হবে না। এই যে শূন্য আসনগুলো থেকে গেল, এই আসনগুলোতে ভর্তির জন্য প্রথম ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। এটাও প্রায় ভর্তি পরীক্ষার 1-1.5 মাস পরে প্রকাশ করবে। সেখান থেকে প্রথম ওয়েটিং লিস্ট থেকে আবার স্টুডেন্ট ভর্তি করাবে। তারপরেও ক্যাম্পাসগুলোতে কিছু আসন ফাঁকা থাকবে, কারণ পছন্দের ডিপার্টমেন্টে চান্স হচ্ছে না, পছন্দের কলেজে চান্স হচ্ছে না। এই জন্য দেরি হওয়ার কারণে অনেকে ইন্টারমিডিয়েটে মুভ করবে বা পলিটেকনিক বা টেক্সটাইলে মুভ করে ফেলেছে, তারা আর এখানে ভর্তি হতে আসবে না। দ্বিতীয় ধাপে আবার রেজাল্ট প্রকাশ করা হবে ওয়েটিংয়ের, তখন আবার সময় দেবে ভর্তি হওয়ার জন্য। আবার তৃতীয় ধাপে ওয়েটিং লিস্ট প্রকাশ করবে, সেখান থেকে আবার সময় দেবে ভর্তি হওয়ার জন্য। তাহলে ভর্তি পরীক্ষার রেজাল্ট, প্রথম ওয়েটিং লিস্ট, দ্বিতীয় ওয়েটিং লিস্ট, তৃতীয় ওয়েটিং লিস্ট, মোট 4টা রেজাল্ট হচ্ছে এখানে, মূল রেজাল্ট এবং 3টি ওয়েটিংয়ের রেজাল্ট মিলে। এই 4টা রেজাল্ট তোমাকে একদম ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাবে। এই একটা বছর টাইম কিল করবে। এরপরে তুমি যখন ফার্স্ট ইয়ারে পড়বে তখন তুমি কিন্তু 25 সালের জানুয়ারিতে ক্লাস শুরু করেছো, তোমার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটা হওয়ার কথা 26 সালের জানুয়ারির মধ্যে, কিন্তু হবে না। এই পরীক্ষাটা এপ্রিল মাস বা মার্চ মাসে গিয়ে হবে, 2026 সালের এপ্রিল বা মার্চে গিয়ে হবে। এই দিকে তুমি 1 বছর নষ্ট করলে না, নষ্ট হলো। আবার ফার্স্ট ইয়ারে গিয়ে 12 মাসের জায়গায় 15 মাসের মতো তুমি থাকছো ফার্স্ট ইয়ারে। এরপরে রেজাল্ট বিড়ম্বনা, কবে রেজাল্ট দিবে না দিবে জানো না, বহু ঘটনা ঘটে। এগুলো যখন ভর্তি হবা তখন জানতে পারবা। এই পুরো বিশ্রী ঘটনার পরে তুমি হয়তো সুন্দর একটা জব পাবে, যদিও জবটা প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হবে, আস্তে আস্তে ভালো একটা জব পাবে এবং খুব সুন্দর একটা ক্যারিয়ার পাবে ইনশাল্লাহ। তো সুন্দর ক্যারিয়ারের জন্য এইটুকু কষ্ট একটু সহ্য করে নেওয়া যেতেই পারে। তাহলে আমি আবার ক্লিয়ার করে বলছি, ভর্তি পরীক্ষার আবেদনের সময় কেন বৃদ্ধি করা হয়েছে। 2টা কারণ হতে পারে। 1, স্বাস্থ্য অধিদপ্তর যেমনটি চেয়েছে ঠিক তেমন সংখ্যা আবেদন হয় নাই। 2, এই ভর্তি পরীক্ষার প্রসেসটাকে ডিসেম্বর পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ তোমাদের ক্লাস শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে, তাই একটু সময়টাকে পিছিয়ে নেওয়া। এই 2টি কারণই হতে পারে। তবে সবচাইতে বড় কারণটা আবেদনের সংখ্যা কম হওয়াটাই মুখ্য। সবাই সেটাই ভাবছে। তোমরা অথেন্টিক তথ্য কোথায় পাবে? দেখো, আমার স্ক্রিনে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটগুলোতে গেলেই, এই সবগুলো ওয়েবসাইট সরকারি, এই ওয়েবসাইটগুলোতে গেলে তুমি সবচাইতে আপডেট নোটিশটা পাবে আইএসটি ম্যাথস সম্পর্কে। একটু তোমাকে কষ্ট করে খুঁজে নিতে হবে। তুমি নিজেই একটু খুঁজে বের করো অথেন্টিক তথ্য কোনটি। যার তার কথায় কান দিও না, সঠিক তথ্যটি বেছে নেওয়ার চেষ্টা করো। আবার পড়ালেখায় মনোযোগ দাও। 1 মাস পিছিয়ে গেছে, তোমারই ভালো, তুমি ভালো প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আইএসটি ম্যাথসকে একটু কষ্টদায়ক মনে হলো, ক্যারিয়ারটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।